আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের সুন্দরী মুরগিটা আবারও ডিম দেওয়া শুরু করেছে। গত কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গলাচিলা মুরগিটা কিছু ডিম পাড়ার পরবর্তী সময় সে কুঁচে এসেছে। কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে আমাদের এখানে গত কয়েকদিন আগে ব্যাপক বৃষ্টিপাতের ফলে আবারও বন্যার পরিস্থিতি অবনতি হয়, যার কারণে অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে আমি তখন আর ডিমগুলো বসাইনি। এর কিছুদিন যেতে না যেতে আবারও আমাদের সুন্দরী গলাচিলা মুরগির পাশে যে মুরগিটা দেখতে পাচ্ছেন সে কিন্তু অলরেডি ডিম পাড়া শুরু করেছে, অলরেডি 3টা ডিম দেওয়া শুরু করছে। আর যদিও তাদের ডিমগুলো অনেকটাই বড়, এই সুন্দরী এই মুরগিটার ডিমটা অনেকটাই বড়। তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এবার থেকে আমরা ডিম বসাবো, কারণ হচ্ছে এখানে বর্তমান আমাদের বন্যা পরিস্থিতি মোটামুটি অনেকটাই উন্নতি হয়েছে। তো আশা করা যায় ইনশাল্লাহ বসাবো। আর আমাদের এখানে এই মুহূর্তে অনেকটা বাচ্চাও আমাদের প্রয়োজন, এই মুহূর্তে আমাদের অনেকটা দেশি মুরগির বাচ্চা প্রয়োজন, যার কারণে আমাদেরকে বসাতে হবে। এবং বিশেষ করে ইনশাল্লাহ এই মুরগির পাশাপাশি গলাচিলা মুরগিটিও খুব শীঘ্রই ডিম দিবে, তো সেই আপডেটও কিন্তু দিব ইনশাল্লাহ। তো গত কয়েকদিন আগে আসলে ডিমগুলো বসানো হয়নি আমার এই খামখেয়ালির কারণে, অনেকটাই দ্বিধাদ্বন্দ্বের কারণে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের মধ্যে একটা ডিম, বিশেষ করে এই মুরগিটার ডিম অনেকটাই সাইজে অনেকটাই বড়। তো এটা হচ্ছে আমার পরিত্যক্ত একটা কবুতরের খোপ, দুইটা এখানে একসাথে। তো এই অ্যাডজাস্টে খোপের মধ্যে তারা দুইটা কিন্তু রেগুলারলি ডিম পাড়ে, যদিও ওই মুরগিটা আপাতত বিশ্রামে রয়েছে। তো ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে আমাদের এখানকার আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরার। একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফার্মি মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো আর পরবর্তী ভিডিও কী বিষয় দেখতে চান তাও অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।